সিমির কল লিস্টের সকল কল রেকর্ডিং নিয়ে এবার রীতিমতো থানায় গিয়ে হাজির হয়ে পুলিশকে চমকিয়ে দিল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইতে দেখতে থাকুন। পুলিশ অফিসার যখন সিমি থেকে শুরু করে অনির্বাণের গোটা বাড়ির সকলকে জেরা করতে থাকে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে প্লিজ অফিসার, আমি কোনো মতেই চাই না যে আমার মেয়ের কিডন্যাপিংয়ের পেছনে আমার পরিবার কাউকে দায়ী করা হোক এবং তার জন্য আমার পরিবারের কাউকে জিজ্ঞাসাবাদ করা হোক। আপনি প্লিজ আপনার কাজটা করুন, ঠিক আছে, কিন্তু তাই বলে আপনি আমার গোটা ফ্যামিলির কাউকে হ্যারাস করবেন সেটা আমি কোনো মতে এক্সপেক্ট করবো না। অন্যদিকে পুলিশ অফিসার যখন সেখান থেকে চলে যায়, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ রায়কে সাবধান করে দেয় এবং বলে থাকে যে দেখো রাই, এখন আমরা আমাদের সন্তানকে হারিয়েছি, কিন্তু তাই বলে তুমি উল্টোপাল্টা বলে তুমি সিমিকে দোষারোপ করে সিমিকে যদি কোনো মতে ছোটো করার চেষ্টা করে সেটা কিন্তু কোনোভাবে আমি মেনে নেব না। এবং এতে করে যদি সিমি একবার চোটে গিয়ে বাড়ি ছাড়া হয়ে যায় তাহলে কিন্তু আমার থেকে খারাপও কেউ হবে না, তাই আমি বলে রাখলাম। ঠিক সেই মুহূর্তে রাই যখন মিথ্যে ভালো মানুষের অভিনয় করে সিমির কাছে গিয়ে হাত জোর করে ক্ষমা চেয়ে বলতে থাকে যে সিমি, তুমি পারলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আসলে আমার সেই সময় মাথা কাজ করছিল এবং যখন কিনা আমাকে পুলিশ বলেছে না যে আপনাদের বাড়িতে এমন কোনো সদস্য এসেছে যে কিনা সদ্যমাত্র আপনাদের পরিবারে এসে কিছুদিন ধরে থাকছে, তার জন্যই আসলে আমার মুখ ফসকে তোমার নামটাই বেরিয়ে পড়ে এবং আমি খুব ভালো করে এখন আমার ভুলটা বুঝতে পেরেছি। অন্যদিকে রাই মনে মনে বলতে থাকে যে সিমি, আমার নজর এখন থেকে 24 ঘন্টা তোমার উপরে থাকবে এবং যে কোনো মূল্যে হোক না কেন তোমার ফোনের সকল রেকর্ডিং এবং কল লিস্ট আমাকে বের করতেই হবে। তার জন্য যতদিন পর্যন্ত আমাকে ধৈর্য ধরে বসতে হয় ততদিন আমি ধৈর্য ধরবো, কারণ খুব ভালো করে বুঝতে পেরে গিয়েছি যে যতক্ষণ পর্যন্ত না আমি তোমার এগেনস্টে কোনো রকম কোনো স্ট্রং এভিডেন্স বা প্রুফ দেখাতে পারছি পুলিশ অফিসারকে, ততক্ষণ পর্যন্ত পুলিশ অফিসারকে আমি কোনো মতে বোঝাতে পারবো না যে আমার মনের মধ্যে যে সন্দেহটা আছে সেটা সম্পূর্ণরূপে সত্য এবং সেটা কোনো মতেই একটা মিথ্যে সম্ভাবনা নয়। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন সিমি ওয়াশরুমে যায় ফ্রেশন আপ হওয়ার জন্য, ঠিক সেই সময় সিমির ফোন বেজে ওঠে এবং কিডন্যাপারদের ফোনের নাম্বার আননোন দেখা মাত্রই রাইয়ের সন্দেহ হওয়া শুরু হয়ে যায় এবং রাই যখন সেই ফোনটাকে রিসিভ করে কোনো কিছু না বলে চুপ করে সেই ফোনটা কানে দিয়ে শুনতে থাকে, ঠিক সেই মুহূর্তে কিডন্যাপাররা বলতে থাকে যে ম্যাডাম, আজকে আপনার কথা অনুযায়ী কাজটা তো হয়ে গেল, কিন্তু এবার এই বাচ্চাটাকে আমরা কী করে সামলাবো বলুন তো? এই বাচ্চাটা তো রীতিমতো কেঁদেই চলেছে, ওকে খাওয়া দাওয়া থেকে শুরু করে কোনো কিছুই তো ও সম্পর্কে আমরা জানি না। এখন আমরা কী করবো ম্যাডাম, আপনি বরঞ্চ বলে দিন, নাকি আপনি একবার রাতের দিকে আমাদের সঙ্গে দেখা করার জন্য এখানে আসবেন। অন্যদিকে এই কথা বলা মাত্র এই সকল কথোপকথন থেকে শুরু করে সকল রেকর্ডিং নিয়ে যখন অবশেষে পরদিন সকালবেলা থানায় গিয়ে রাই হাজির হয় এবং থানায় পুলিশ অফিসার বলতে থাকে যে দেখুন ম্যাডাম, এখনও পর্যন্ত আপনার মেয়ে সম্পর্কে আমাদের কাছে বিন্দুমাত্র কোনো রকম কোনো খোঁজখবর নেই। অন্যদিকে রাই বলতে থাকে যে খোঁজখবর নেই, কেই বা এই গোটা কিডন্যাপিং পেছনে দেয় সেটা আপনারা নিশ্চয়ই খুঁজে বের করতে পারেনি, কিন্তু আমি আপনাদেরকে সেই জিনিসের সম্পর্কে একটা ক্লু দিতে পারি এবং সেই সকল প্রমাণ আমি সঙ্গে করে নিয়ে এসেছি। কাল যখন আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার সিমির উপরে সন্দেহ হচ্ছে, তখন আপনারা আমায় কোনো প্রমাণ দেখাতে পারেনি বিধেয় আপনারা সেখান থেকে চলে গিয়েছিলেন, কিন্তু আজ আমি সকল প্রমাণ সঙ্গে করে নিয়ে এসেছি। অন্যদিকে রাই যখন স্রোতকে নিয়ে সেই সকল প্রমাণ পুলিশ অফিসারকে দেখায়, তার পরবর্তীতে পুলিশ অফিসার সেই রেকর্ডিং থেকে শুরু করে সব কিছু দেখা মাত্রই পুলিশ অফিসারের হোশ উড়ে যায় এবং বলতে থাকে যে তার মানে ম্যাডাম, আপনি যে জিনিসটা সন্দেহ করেছেন সেটাই সত্য এবং সে রীতিমতো আপনাদের বিশ্বাস নিয়ে খেলা করছে। তো লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।